হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো আপনারা থাম্বনেলে দেখতে পাচ্ছেন যে এসএসসি যে কেস চলছিল সুপ্রিম কোর্টে, তার বিশেষ একটি আপডেট উঠে আসছে। তো প্রধান বিচারপতি এবং তার যে ডিভিশন বেঞ্চে যে এসএসসি দুর্নীতি নিয়োগ মামলার শুনানি চলছিল, সেখানে কিন্তু একটি বিশেষ আপডেট উঠে আসছে। তো তার আগে কিছু কথা বলতে চাই কেস সম্পর্কে। তো আমরা যেগুলি অলরেডি জেনে গেছি, তো বিশেষত যেটা হচ্ছে যে এসএসসির যে কেসটি ছিল তার সাথে কিন্তু অনেকগুলো এসএলপি যুক্ত হয়েছে এই মুহূর্তে। তো সেই এসএলপি ছাড়াও যে মূল যে কেসটি ছিল কলকাতা হাইকোর্টের যে কেস চলছিল, সেখানে তারা যে নির্দেশ দিয়েছিলেন, প্রথমে সিঙ্গেল বেঞ্চ যে চাকরি বাতিল করা হয়েছিল, তারপরে তারা ডিভিশন বেঞ্চে যায়, ডিভিশন বেঞ্চও কিন্তু সেই একই রায় রেখে দেয় এবং তারা পুরো প্যানেলটাকে বাতিল করে নতুন করে নিয়োগ করতে বলে এবং যারা অবৈধ তাদেরকে মায়না ফেরত দিতে বলে। এটা তো গেল প্রথমত সে সমস্ত কথা যে সমস্ত কোর্টে হয়েছিল। তো ভিতরের কথা হলো, মেন কথা যেটা, যে এই সময়ে কিন্তু যখনই ডিভিশন বেঞ্চে কেসটি চলছিল তখন কিন্তু তারা বলেছিল যে এসএসসির পক্ষ থেকে যারা বৈধ এবং যারা অবৈধ তাদের কিন্তু লিস্ট দিতে, কিন্তু তখন এসএসসি কিন্তু কোনো ধরনের স্টেপ নেয়নি। তারা জানিয়েছিল তাদের কাছে কোনো তথ্য নেই, তারা কিছু জানে না, তাদের যা কিছু হয়েছিল যে ওএমআরের সাথে যে সমস্ত গাফিলতি হয়েছিল সমস্ত কিছু যে কোম্পানিকে তারা দিয়েছিলেন এবং নাইসা তারা এবং তাদের সাথে যে সমস্ত কোম্পানির টাই আপ ছিল তারা যখন সেটা করেছিল, তো সেটা সেই কোম্পানিগুলো সমস্ত কিছু জানে, তাদের কাছে সমস্ত ডেটা আছে, তাদের এসএসসি বোর্ডের কাছে কিন্তু কোনো ডেটা নেই, এই সমস্ত কথা ছিল। তো তারপরে এসএসসি বোর্ড পুরোপুরি দায়িত্ব এড়িয়ে যায় এবং কোর্টকে কোনো কিছু বিস্তারিত জানায় না। এবং নাইসাকে যখন তারা টেন্ডার দিয়েছিল তখন সেটা মানে ক্লোজ ডোরের টেন্ডার দিয়েছিল, কোনো ওপেনলি কোনো কিছু হয়নি, নিজেদের মধ্যে টেন্ডার তারা দিয়ে দিয়েছিল। কিন্তু এটা গেল একটা বিষয়। তারপরে যখনই আর কি কেসটি সম্পূর্ণভাবে বাতিল করে নিয়োগ প্যানেলটিকে বাতিল করে দেয় বিচারপতির আদেশ, যিনি ছিলেন তিনি ডিভিশন বেঞ্চের, তো যেনারা তারা তারপরে হঠাৎ এখন এসএসসি কিন্তু নতুন রঙে দেখা দিচ্ছে। কীরকম? যে কেসটা যখনই সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টে যখনই তারা বলেছেন যে কারা অবৈধ এবং তাদেরই এসএসসি দাবি করেছে যে কারা বৈধ এবং কারা যারা আর কি অবৈধ তাদেরকে বাঁচতে হবে, তো তখনই তাদের কাছে হঠাৎ একটা লিস্ট চলে এসছে যেখানে 19,000 ক্যান্ডিডেট বৈধ এবং বাকিরা সব অবৈধ। তো এটা এসএসসির পরে হাসিও আসে এবং যে সমস্ত ছেলেমেয়েরা যারা পরীক্ষা দিয়েছেন, এতদিন চাকরি করছেন, তাদেরও জন্য দুঃখ লাগে। কেননা যারা আর কি খেটে পড়াশোনা করেছে তাদের জন্য এই এসএসসির গাফিলতির জন্য এসএসসি কিছু লোভী স্বার্থপর নিজেদের আত্মসাৎ করার জন্য এই মানুষগুলোর কেরিয়ারটা পুরো বরবাদ করে দিয়েছে। তো তার জন্য এখন তারা বলছে তাদের কাছে লিস্ট আছে, তাহলে তারা ডিভিশন বেঞ্চে দেখালে হয়ে যেত। তো যাই হোক, যদি তাদের কাছে এই লিস্টটা প্রুফ হয় যে এটা বৈধ 19,000, তাহলে হয়তো 19,000 ক্যান্ডিডেটের চাকরিটা বেঁচে যাবে, তাহলে আর নতুন করে কিন্তু তাদের পরীক্ষা দেওয়া লাগবে না যদি এরকমটা হয়। তো এটাই ছিল মূল যেটা আর কি যারা বৈধ ক্যান্ডিডেট তাদের জন্য সুখবর। তো দেখা যাক এখন কি হয়। তবে এসএসসি রং বদলালেও যদি ব্যাপারটা সত্য হয় তাহলে যারা বৈধ ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু কপাল খুলে যাবে, কেননা তাদেরকে আর নতুন করে উটকো ঝামেলা পোয়াতে হবে না। তো বন্ধুরা, যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।